দ্রুত তোমরা এখান থেকে চলে যাও বা এই স্থান ত্যাগ করো, এই কথা বলা হয়েছে। বাট মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আইসা নবীজি যেই খেজুর ছাউনির নিচে আইসা বইসা নামাজ পড়ছিল বা রেস্ট নিছিল, এই সেই যে মসজিদটা দেখতেছেন আমার পিছনে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু মন খুলে বলি, দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় এই বিল্ডিং, যে ঘর বাড়িগুলা, এগুলা কিন্তু আপনারা আফগানিস্তানেও দেখছিলেন, মনে আছে আফগানিস্তানের যে পুরাতন বাড়িঘরগুলা। বাট এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আমার মতে এটা আরও বেশি সুন্দর হবে যখন সূর্যাস্তটা শুরু হবে আর কি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পাহাড়ের উপরে, ওইখান থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ, আমি বাংলাদেশ থেকে একজন বাইসাইকেল ট্রাভেলার। আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত ব্লগে। আর আমি আছি হচ্ছে সৌদি আরবের সেই অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান যেটাকে বলা হচ্ছে আল-ওলা। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:30 বা 5:40। আমরা এখন যাব হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ যে গ্লাস বিল্ডিং যেটাকে বলা হচ্ছে মারিয়ানা সম্ভবত, ওইটা দেখতে যাব। বাট ভিডিও কন্টিনিউ করেন, অনেক কিছু দেখবো, দেখাবো। كيف حالك؟ আসসালামু আলাইকুম স্যার। كيف حالك؟ আলহামদুলিল্লাহ, ফাইন। كويس. ইয়া গুড। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে পৃথিবীর সব থেকে যে বড় গ্লাস বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য এবং আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যে আমরা মুসলিমরা বিশ্ব রেকর্ড করতে পারি। সেই গ্লাস বিল্ডিং যেটাকে বলা হচ্ছে মারিয়ানা, ওইটাতে নিয়ে যাচ্ছি। আর এটার যে প্রবেশ পথ দেখতেই পাচ্ছেন, সব আশেপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়ের ভিতর দিয়ে তারপরে মানে কেমন একটা মানে ঐতিহাসিক ভাইবস আসে এটার মধ্যে। সেই সাথে এখানে আপনার মানে একটা লাক্সারিয়াস ভ্রমণ করতে যাচ্ছি এরকম একটা ফিল পাচ্ছি। তো আশা করি আশেপাশে পরিবেশ দেখে আপনারাও খুশি। আজকে আমরা আসছি হচ্ছে একটু সন্ধ্যার মুহূর্তে, কিছু সময় থাকবো এবং এখানে ট্রিপ শেষ করে তারপরে আবার কালকে আবার আমরা অন্য জায়গায় যাব। খুবই সুন্দর জায়গা, যখন সুযোগ হয় তখন আসবেন। এই বিষয়ে আপনাদেরকে আমি আরেকটু বিস্তারিত বলবো। সামনে যাই, আমিও প্রথমবার আসছি, এই জন্যে আমার মানে এখানকার ধারণা কম, কিন্তু খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাহাড়ি ভিউ অত্যন্ত সুন্দর। আপনারা যারা বাংলাদেশ থেকে উমরা করতে আসবেন, আপনারাও চাইলে এখানে একটা ট্রিপ দিয়ে যেতে পারেন। গতকালকে যেমন আমরা এলিফ্যান্ট রক গেলাম, এলিফ্যান্ট মাউন্টেন যেটা, ওইখানে এক গ্রুপ ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, থাইল্যান্ড, বিভিন্ন দেশের যারা উমরা করতে আসে তারা এখানে ভ্রমণে আসে, তার আশেপাশে আল-ওলাতে ভ্রমণ করে যায়। তাই আপনারাও চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। এই সেই বিল্ডিং যাকে বলা হচ্ছে মারায়া, যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে যে পৃথিবীর সবথেকে বড় কাচের বিল্ডিং হিসাবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু মন খুলে বলি, দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় এই বিল্ডিং। তো এটার নাম আমি মারিয়ানা না, এটার নাম হচ্ছে মারায়া, ভাই আমাকে বলে দিল। তো এখানে আসার যে বিষয়টা, আমাদের প্ল্যান ছিল হচ্ছে আগামীকাল সকালে আমরা রওনা দিব, কিন্তু ওইটা হয় নাই। তার কারণ হলো এই যে আবদুল্লাহ ভাই যিনি, ওনার যে বসের ছেলে, উনি এখানে কাজ করে। তো উনি বলতেছে যে এখন একটু সুযোগ আছে, পরে আবার সময় পাবে না। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, ওইটাই কাজে নাকি। কিন্তু উনি হচ্ছে শর্ট পরে আসছে, যার জন্য বলতেছে যার যাই করো ভাই শর্ট দিয়ে, মানে শর্ট পরা অবস্থায় আমার নিও না, ওই কী বলে ভিডিও নিও না, যার জন্য ওনাকে নিতে পারি নাই। তো এই সেই মারায়া, যা 2020 সাল বা 2021 সাল গিনেস বুকের রেকর্ড করছে যে পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ উঁচু গ্লাস বিল্ডিং। আর ওই যে আশেপাশে ছোট ছোট কিছু কটেজের মতো দেখা যায়, এগুলো কিন্তু রিসোর্ট। এই রিসোর্টগুলা অত্যন্ত এক্সপেন্সিভ। এমনও আপনার রিসোর্ট আছে যে রিসোর্টগুলি এক রাতের জন্য 50,000 রিয়াল, অর্থাৎ বাংলাদেশি টাকায় কত হবে ভাই? 50,000 রিয়ালে কত টাকার মতো আসে বাংলাদেশি টাকায়? যদি 10,000 রিয়ালে প্রায় 3 লক্ষ সামথিং হয়, তাহলে 3 বছর প্রায় 15 লক্ষ টাকা, অর্থাৎ সম্ভবত মনে করেন $15,000 মতো। ওয়াও, ভীষণ সুন্দর স্থান এটা, দেখতেই পাচ্ছেন।
একেবারে শান্ত, অথচ বিশ্বের মধ্যে যত দামি ট্যুরিজম সেক্টর আছে তার মধ্যে এইটাও একটা, বা ট্যুরিজম প্লেস যেটা আছে ওইটা। এটা ভাই আমার মতো ট্রাভেলারদের জন্য না, এটা খুবই লাক্সারিয়াস এবং খুবই ফ্যান্সি। আর আপনি এখানকার যেই পাহাড়গুলি আছে ওগুলো যদি দেখেন, ওই যে গতকালকে আপনাদেরকে যেমন কিছুটা দেখাইছিলাম, ঠিক অনেকটা এইরকমই, যে এই যে অঞ্চলটা আছে আলোলা, তারপর হচ্ছে আদ সামুদ জাতিদের যে অঞ্চল ছিল, এই সব জায়গাগুলোই কেমন আপনার মানে এইরকম পাহাড়ে ঢাকা। তো আপনাদেরকে দেখাই, খুব মোটা আকৃতির গ্লাস, মূলত হচ্ছে ওই যে দেখা যাচ্ছে পিছনে হচ্ছে স্টিল, তারপর হচ্ছে গ্লাস, মানে পুরা যে বিল্ডিংটা আছে ওইটা ডিজাইন করা হচ্ছে গ্লাস দিয়ে, আর নিচে দিয়ে হচ্ছে লাইট। আর যখন সূর্যাস্তের মুহূর্ত হয় আর সূর্যাস্তের উদয় হয় তখন এই গ্লাস থেকে হচ্ছে আলোর প্রতিফলন হয়ে তখন আপনার একটা ভিন্ন আকার ধারণ করে। এটা হয়তো আরও সুন্দর দেখাইতে পারতাম আপনাদেরকে যদি আমরা ওই টাইমে আসতে পারতাম আর কি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা আসার আজকে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ হয়ে গেছে, বিশাল আকৃতির। আর ওই যে এখানে যে সকল লাইট দেখতেছেন, ছোট ছোট লাইট জ্বলে আছে, এগুলো সবই হচ্ছে মূলত রিসর্ট, এবং এটা খুবই লাক্সারিয়াস রিসর্ট। এখানে ধরেন যারা মানে লাক্সারি লাইফ লিড করে তাদের জন্য হচ্ছে এই জায়গাগুলা। আমরা আসলাম হলো অন্য আরেকটা সাইটে, সেই গ্লাস বিল্ডিংয়ের ওই দিক দিয়ে তো প্রবেশ করলাম, আর এইখানে দেখা যায় আপনার এটার ভিতরের অবস্থান, তবে সব অন্ধকার টাইপের ও লাইট করা আছে মনে হয়। এটা একটা অনেকটা কি বলা যায়, হ্যাঁ ওই রকম কিছুই। এই যে এটা দেখেন, এখান থেকে হয়তো আপনারা দেখতে পাবেন, এখানে বিভিন্ন কনভেনশন হইলে হয়তো পার্টি কিংবা কোনো স্পেশাল প্রোগ্রাম ওই রকমের আর কি। আচ্ছা, এটা হলো তাহলে এই দিক দিয়ে এই পাঁচটার সাইট। তাহলে আশা করি একটু অন্ধকার হলেও বুঝতে পারছেন যে এই গ্লাস বিল্ডিংয়ের ভিতরে মূলত কী আছে। চতুর্পাশে হচ্ছে গ্লাস, আর এই পাশটা হচ্ছে প্রবেশ অথবা কনভেনশন বা অনুষ্ঠান হয় এরকম একটা ডিজাইন করা। এখন আমরা আসলাম হচ্ছে এই পাশে, আর এইখানে মনে হচ্ছে যেন একটা রেস্টুরেন্ট টাইপ, সম্ভবত রেস্টুরেন্টই হবে আর কি। যেমনটা বললাম যে সম্পূর্ণ লাক্সারিয়াস ট্রাভেল ডেস্টিনেশন বলা যেতে পারে, তাই সব কিছুই হচ্ছে টপ কোয়ালিটির। এটা আমরা দিনের বেলা আসলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম আর একটু ভালো, বাট ব্যাড লাক, ওই যে অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে তো এই জন্যে আমিও দেখতে পারি না ভালো করে, আপনাদেরকেও দেখাইতে পারি না। তবে শুধু এইটুকুই বলতে পারবো যে রাতের ভিউটা দেখতে পারতেছেন, এই যে রাতের অবস্থানটা দেখতে পারছেন, দিনেরটা হয়তো দেখাইতে পারলে ভালো লাগতো। আর গাড়ি সব কিছু পার্কিং হচ্ছে ওই পাশে, মানে পাহাড়ের ভিতরে এমন সুন্দর আকৃতির বিল্ডিং। তো ঠিক আছে, চলেন রুমে চলে যাই। তার কারণ হচ্ছে ওই যে বললাম আবদুল্লাহ ভাইয়ের বসের ছেলে, অর্থাৎ ওনার কফিলের ছেলে নিয়ে এখানেই কাজ করে, তো সেই হিসাবে আসা হঠাৎ করে, উনি আবার দিনের বেলা সময় পায় না, এখন আবার রুমে ফেরত যেতে হবে। এই ভিডিও কালকে আমাদের অন্য অন্য জায়গায় প্ল্যান আছে, অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জায়গাটা ধুলোবালি প্রচুর। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন চেষ্টা করতেছি এই আলোয়ালার পাহাড়ের উপর একটা ভিউ পয়েন্ট আছে ওইটাতে যাওয়ার, যেটা থেকে হচ্ছে মানে যে পাহাড়ের উপর থেকে আপনি সমগ্র আলোয়ালার আশেপাশের স্থানটা দেখতে পারবেন। আর ওই দিন সন্ধ্যা হওয়ার কারণে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা তেমন দেখাইতে পারি নাই। আজকে যেহেতু দুপুর বের হইলাম, এখন হয়তো বা আপনারা আশেপাশের পরিবেশ দেখতে পারতেছেন।
এই পাহাড় মানে এই অঞ্চলটাই, সমগ্র অঞ্চলটাই হচ্ছে পাহাড়ে ঢেকে ফেলার মতো একটা শহর আর কি। এইখান থেকে শুরু করে জর্দানের পেট্রা পর্যন্ত সবই এরকম উঁচু উঁচু পাহাড়। এই যে দেখেন এখানে একটা সুন্দর পার্ক, এই পার্কটাকে বলা হচ্ছে উইন্টার পার্ক নামে পরিচিত। আর আশেপাশে পাহাড়গুলি দেখেন, এখানের পাহাড়ের এক এক পাহাড়ের এক এক রকমের ভিন্ন রূপ। আর প্রত্যেকটা পাহাড়ই কিন্তু পাথরের পাহাড়, যেখানে কোনো রকম গাছপালা নাই। আর কিছুদিনের মধ্যে হয়তো বা আগামী 30 তারিখ বা তার আশেপাশে খুব শীঘ্রই এখানে হচ্ছে ম্যারাথন রান হবে। এই জন্য এখানে ওই ম্যারাথন রানার বিষয়ে যারা হচ্ছে এই সেক্টরে কাজ করে তারা বিভিন্ন কার্যক্রম চালায় যাইতেছে। সালামু আলাইকুম। তারা খুব খুশি, আলোয়ালা ফেস্টিভ্যাল আসতেছে আর কি। এখানে সরকারিভাবে ফেস্টিভ্যাল হয় কিছুদিন পর পর, স্পোর্টস ফেস্টিভ্যাল হয়, তারপরে এন্টারটেনমেন্ট ফেস্টিভ্যাল হয় ইত্যাদি। আজকে ভালোই হয়েছে যে আমরা দিনের বেলা আসলাম, যার জন্য আপনাদেরকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সুন্দর করে দেখাইতে পারতেছি। অন্য দিন তো আসছিলাম, মানে যখন আসছিলাম তখন অন্ধকার ছিল। দেখেন এখান থেকে সামনের রাস্তাগুলি কত সুন্দর লাগতেছে, এই পাহাড় দেখেন। আমি চিন্তা করি এই দেশটা যদি একেবারে সবুজ শ্যামল হয়ে যায় এবং যে তাপমাত্রাটা আছে এটা কমে যায়, ধরেন এখানে বিশাল বিশাল বড় বড় গাছপালা হয়, তখন এইখানে মানুষ মানে লড়াই করবে এখানে বসবাস করার জন্য। যে শুধুমাত্র একটু গরম বেশি থাকার কারণে দিনের বেলা মানুষের তেমন দেখা মিলে না। বাট সন্ধ্যাটা হওয়া মানেই হচ্ছে আরবদের, মানে যে দেশগুলোতে গরম বেশি, ওদের হচ্ছে মানে একেবারে খুশির সময়। সুবহানাল্লাহ, কি বিশাল উঁচু উঁচু পাহাড়। আলাওলার সবথেকে বেশি অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গাগুলো হচ্ছে এই যে স্থানগুলি দেখেন, দুই ধারে বিশাল উঁচু উঁচু পাথরের পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। এখানে আসলে ভিতরে এক ধরনের অ্যাডভেঞ্চার ফিল কাজ করে। এই যে দেখেন লেখা আছে অ্যাডভেঞ্চার হাব। ওয়াও, আমিও এখনও যাই নাই, আর 1 কিলোমিটার পরে হচ্ছে নাকি অ্যাডভেঞ্চার হাব। আর যাওয়ার আগেই আমি অ্যাডভেঞ্চার একটা ফিল পাচ্ছি আর কি। আমরা যেখানে যাইতাম ওইখানে আমাদের গাড়ি যাবে না, ট্রাই করে দেখা যাইতে পারে ফার্স্ট গিয়ারে দিয়ে, চেষ্টা করতেছি যদি সম্ভব হয় আর কি। বিশাল উঁচু, মানে এখানে ধীরে ধীরে উঁচু না, এটা হচ্ছে আপনার মানে একেবারে খাড়া উঁচু, তো এই জন্য আর কি। তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মন বলতেছে যে উঠবে মনে হয়। গাড়ির শব্দ শুনে বুঝতেছেন যে কতটা প্রেশার লাগতেছে। প্রায় 1200 থেকে 1300 ফিট উপরে উঠলাম। আর উপরে ওঠার পরে মনে হচ্ছে যেন আমি একেবারে সমতলে চলে আসি। এটা হচ্ছে মানে ভূমির আরেকটা প্লেট। আগে ছিলাম নিচের প্লেটে, এখন হচ্ছে উঁচু প্লেটে চলে আসছি। এই যে দেখেন, কেউ বুঝতেও পারবে না যে আমরা মূলত এতটা পাহাড়ের উঁচুতে আছি, মনে হচ্ছে যেন একেবারে সমতলেই আছি এরকম মনে হচ্ছে। আমরা এখন পাহাড়ের উপর আসছি, আর যেই জায়গাতে আসছি এই যে এর নাম হচ্ছে হাররাত ভিউ পয়েন্ট ভিজিটর এন্ট্রেন্স। এখানে হচ্ছে পার্কিং, আর এখন আমরা হচ্ছে এই ভিউ পয়েন্টে প্রবেশ করতেছি। দেখছেন এই যে লেখা আছে অ্যাসেম্বলি পয়েন্ট। আপনি চাইলে এখান থেকে উপভোগ করতে পারেন। এখানে আবার ফ্যান্সি রেস্টুরেন্ট আছে দেখা যায়, মিউজিক চলতেছে। আর এখান থেকে হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। আমি আরেকটু সামনে যাই, মিউজিকটা অ্যাভয়েড করে আরেকটু সামনে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বাট এখানে দেখেন আপনার সব ব্যবস্থা আছে। এন্ট্রান্স অর্থাৎ ভিউ পয়েন্টের দিকে যাবেন, আর এখানে হচ্ছে রেস্টরুম অর্থাৎ ওয়াশরুম, প্রায়ার রুম অর্থাৎ আপনি নামাজ আদায় করার জন্যে সব রকম ব্যবস্থা আছে। সিটিং হেয়ার, গল্প করেন, খুবই সুন্দর করে সাজানো। আর একটু সামনে যাই তাহলে। আপনারা দেখেন এই ভিউ পয়েন্টটা কত সুন্দর। এখানে আপনি বসার জন্যে আপনার বন্ধুবান্ধব বা যেভাবে চান বসতে পারেন, আইসা সময় পার করতে পারেন। এখানে যেহেতু একটা ফ্যান্সি রেস্টুরেন্ট আছে। আর এইটা হলো হচ্ছে ফাইনাল পয়েন্ট হচ্ছে এই হারাত ভিউ পয়েন্টের। এখান থেকে আপনি সমগ্র যে আলাওলা শহর আছে তার আশেপাশের সমগ্র ভিউ দেখতে পারেন। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর। ওয়াও, দেখছেন আলাওলার সৌন্দর্য।
এখানে না আসলে বোঝাই যায় না যে এই শহরটা কত সুন্দর। এই জন্য আকাশ থেকে পৃথিবী দেখার মতো সুন্দর যার কিছুই নেই। আপনারা ওইখানে সামনে দেখেন শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের নিচে হচ্ছে ভ্যালি আকার মতো, যেটা নর্দার্ন পাকিস্তানে দেখছিলেন। ওই যে দেখেন ওইটাও পাহাড়, আবার নিচে হচ্ছে মাজরা বা খেজুর গাছ বলতে পারি আমরা, বা এখানে কৃষি যে রকম ব্যবস্থা থাকে আর কি। আর এখানে মনে হয় একটা ঐতিহাসিক মিনারের মতো দেখা যায়, যেটা সম্ভবত মাটির তৈরি। আর এখান থেকে দেখেন পাহাড়ের আকারগুলি কী রকমের, সূর্য এদিকে, যার জন্য আপনার এই জায়গাগুলা ততটা সুন্দরভাবে দেখাটা একটু কষ্টকর, বাট তারপরে হয়তো বা দেখতে পারেন। দেখছেন শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে কী রকমের আকার ধারণ করা। আল্লাহু আকবার। পৃথিবী ঘুরলে কত কিছু দেখা যায়, কত সুন্দর দেখা যায়, সুবহানাল্লাহ। আমি আরেকটু এদিকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখেন কিছু গাড়ি দাঁড় করানো আছে, ওগুলা হচ্ছে ওল্ড টাউনের কার পার্কিং। আর এই যে পাহাড়গুলো দেখতেছেন ঠিক তার অপোজিটে, আর ওই যে দেখা যায় ছোট ছোট ঘরবাড়ি, এগুলো হচ্ছে আলওয়ালার ওল্ড টাউন বা পুরাতন শহর বা পুরাতন সিটি বলা যায়, যেটা হচ্ছে আধুনিক হওয়ার আগে, ধরে নেন যে শত বছর বা কয়েক শত বছর আগের। আর এখন যে আধুনিক যে আলওয়ালার যে মেইন ব্যস্ততম শহর, সেটা হচ্ছে এইটা। আর এই ভিডিওর প্রথমে যেটা দেখছিলেন হচ্ছে মারায়া, যেটা হচ্ছে গ্লাস বিল্ডিং, ওইটা হচ্ছে আবার এদিক দিয়ে ওই ভিতরে। তো এখান থেকে বিভিন্ন জায়গা আর কি আপনার দেখা যায়, এই জন্য এটাকে নাম দিয়েছে হচ্ছে হারাত ভিউ পয়েন্ট। এবং এখানকার যেই পাহাড়ের প্রকৃতি, মূলত হচ্ছে যে আপনি একটা ড্রোন দিয়ে যা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপর থেকে আপনি সেই মানে ভিউটা দেখতে পারতেছেন। আর আমরা আসছিলাম হচ্ছে এখন ওই যে একটা পার্ক দেখা যায়, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আসছে আর কি। তো চেষ্টা করবেন আসার জন্যে। সৌদিতে এখন ভ্রমণের অনেক কিছু আছে, এবং সৌদি সরকার ভালো একটা সিদ্ধান্ত নিছে, সেটা হচ্ছে যে তারা দেখলো যে ওমরা করার জন্য প্রথম যখন মানুষ ওমরা করতে আসতো, তখন হচ্ছে মক্কা এবং মদিনার যে প্রভিন্স, এই দুইটাতেই যারা ওমরা করতে আসতো তাদের জন্য অ্যালাউ করতো, এমনকি হাজিদের জন্য। এখন কিন্তু আপনার মানে আপনি সৌদিতে প্রবেশ করছেন, সৌদি সরকার দেখলো অসুবিধা কি, মানুষ ওমরা করুক, সাথে দিয়ে আবার একটু তাদের দেশটা এক্সপ্লোর করে যাক, এবং সেই সাথে হচ্ছে 1 দিন না 2 দিন না 90 দিন পর্যন্ত আপনাকে ভিসা দিচ্ছে। তাহলে ওমরাও করলেন, সৌদি এক্সপ্লোর করলেন, এবং সৌদি সম্পর্কে যে আমাদের মধ্যে যে একটা মিথস, অর্থাৎ কিছু ভুল ধারণা বা যা আমরা মনে করি যে সৌদিতে শুধুমাত্র মনে হয় মরুভূমি, কিন্তু তার আশেপাশে যে অন্য কিছু আছে, এটাও কিন্তু আপনি নিজে এসে এক্সপ্লোর করতে পারলেন, দেখতে পারলেন আর কি। বাট এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আমার মতে এটা আরও বেশি সুন্দর হবে যখন সূর্যাস্তটা শুরু হবে আর কি, এই যে এইখান থেকে আর কি যখন সূর্যাস্ত হবে। বাট আমরা দুপুরে লাঞ্চ করি নাই, তারপর হচ্ছে আমাদের আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তাই আগে চিন্তা করলাম লাঞ্চের আগে এখানে এসে ঘুরে যাই। আর আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটাও পৌঁছাইতে পারছি। তো ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করেন, আমরা এখানে 2, 4, 5, 10 মিনিট দেখি, তারপর হয়তো আমরা আরেক জায়গায় শিফট হবো আর কি। তাহলে চলেন, আল্লাহর কাছে শুকরিয়া, খুব সুন্দর একটা জায়গাতে আসলাম, দেখতে পারলাম, আল্লাহ তাআলা দেখাইছে। চলেন তাহলে দেখি আল্লাহ তাআলা আবার আমাদেরকে কি দেখান। বিকেলবেলা বা সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যাস্তের মুহূর্তটা মানে আরও বেশি সুন্দর না? এখানে বসে যখন কোনো জুস বা কোনো কিছু পান করা, মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো অ্যালকোহল জাতীয় কিছুই নেই। আপনি সর্বোচ্চ হইলে কোল্ড ড্রিঙ্কস অথবা আপনি জুস পান করতে পারেন। বাহ, সন্ধ্যার দিক দিয়ে আসা দরকার ছিল। আসসালামু আলাইকুম। পাহাড়ে উপরে ওঠার থেকেও পাহাড়ের নিচে যাওয়া হচ্ছে আরও বেশি রিস্কি। এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই পাহাড়ে মানে পাহাড় কিন্তু এত উঁচু না, মাত্র 1200 ফিট। 1200 ফিট আমার জন্য কিছুই না, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার যে মানে উপরে ওঠার যে ধরনটা, এটা একেবারে খাড়া টাইপের। কিছু পাহাড় আছে যে 10,000 ফিট উপরে উঠা যায় ধীরে ধীরে। তো এই জন্য হচ্ছে মানে খুব সাবধানতার সাথে এখানে উঠতে হয়েছে। এখন সাবধানের সাথে আমরা ড্রাইভিং করতেছি এবং নিচে যাচ্ছি। আর যিনি ড্রাইভ করতেছে, ভাই আপনার নাম জিজ্ঞাসা করি নাই। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আচ্ছা, আর আপনার বাসা হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়? সুনামগঞ্জ জেলা, বিশম্বরপুর উপজেলা। আচ্ছা আচ্ছা, তো উনি হচ্ছে আমাদের সিলেটের ভাই, যিনি হচ্ছে সুনামগঞ্জ জেলার। খুব সুন্দর ড্রাইভ করে আসছে এবং এবার খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর আপনারা এইখান থেকে না হয় একটু ভিউ দেখতে পারেন, খুব সাবধানে সাবধানে নামতে হবে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। পৃথিবী পাহাড় থেকে যত সুন্দর, সমতল থেকে তত সুন্দর লাগে না।
এই দেখেন আমরা এই রাস্তা দিয়ে নিচে যাইতেছি, কতটা ধীরে 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 গিয়ার এবং ব্রেক দুটোটা করে তারপর যাওয়া লাগতেছে। মানে এখানে একটু এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে আর কি। ওই যে যেমনটা বললাম, পাহাড় এত উঁচু না, কিন্তু এখানের যেই উচ্চতাটা এটা একেবারে খাড়া টাইপের, এই জন্য হচ্ছে সমস্যাটা। বাট ভালোই লাগতেছে লোকেশনটা। বাকিটা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা নিরাপদে আমাদেরকে নিয়ে যাক, ওইটি আমরা প্রত্যাশা করি। লোকাল তো, হ্যাঁ ছোট পোলা দেখাই যাইতেছে, ছোট পোলা বসে আছে। তখন এই রাস্তা দিয়ে আসছিলাম, আর এখন আপনারা হয়তো দেখতে পারেন যে এইখানকার আশেপাশে পরিবেশগুলা, পাহাড়গুলি খুব সুন্দর একটা জায়গা। সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে এত জনবসতি নাই, একেবারে মানে জনবসতির মাত্রা খুবই কম, যার জন্যে আপনি প্রকৃতিতে ভালো একটা উপভোগ করতে পারবেন আর কি। আমরা চলে যাইতে নিয়েছিলাম, পরে হঠাৎ করে মানে পাহাড়ের মাঝখানে একটা জিনিস দেখলাম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মনে হচ্ছে যেন এই দুইটা হচ্ছে একটা বিশাল বড় প্রাসাদের দরজা, অর্থাৎ নিচে দিয়ে প্রবেশ করবে, আর উপরে কোনো একটা বড় মাসাই লায়ন, অর্থাৎ হচ্ছে মাসাই যেই সিংহ আছে ওই সিংহ দাঁড়ায় আছে। মানে এটি কি এইভাবে প্রকৃতি এরকমের হয়ে রয়েছে, না এটাকে কেউ তৈরি করছে? বাট দেখতে কিন্তু একেবারে মনে হচ্ছে যেন একটা সিংহ দাঁড়ায় আছে। মাশাআল্লাহ, জানিও না কিভাবে হয়েছে, বাট প্রকৃতি করলো এটাকে অন্যরকম সৌন্দর্য করছে। ঠিক আছে ভাইজান, চলেন কন্টিনিউ করি। আল্লাহর সৃষ্টি কতই সুন্দর, সুবহানাল্লাহ। আমরা সেই পাহাড় থেকে চলে আসছি, আইসা নাস্তা করলাম। এখন আপনাদেরকে নিয়ে যাবো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, আর এখন হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো আমরা মূলত গেছিলাম কোথায়। ওই যে পাহাড়ের উপরে মোবাইল টাওয়ার দেখা যায়, ওইটাই ছিল হচ্ছে, ভাই কী যেন নাম ছিল, হেরাত ভিউ পয়েন্ট না? হেরাত ভিউ পয়েন্ট। আর এইটা হলো হচ্ছে ওল্ড টাউন। দিনের বেলা হয়তো একটু দেখতে পারেন আপনারা, এদিক থেকে ধরে ওই সামনে পর্যন্ত, তারপরে আবার এদিক দিয়ে ভিতরে ভিতরে যেটা ছিল ওইটা তো আমরা গেছিলাম, হয়তো দেখি আরও দেখবো, আপনাদেরকে দেখাবো। মূলত যেটার জন্যে এত দৌড়ঝাঁপ করতেছি ওইটা আলহামদুলিল্লাহ খুঁজে পাইলাম, ওই সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এগুলোই হচ্ছে ওল্ড সিটি বা পুরাতন বাড়িঘর, এখানকার যারা বসবাস করতো। এখন কিছু কিছু পুনর্নির্মাণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সালাম আলাইকুম, এখানে পরিচ্ছন্নতা কর্মী আছে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। ভাই এই এই গাড়িগুলো কি আমাদের জন্য, এগুলো কি ট্যুরিস্টদের জন্য? হ্যাঁ, নিরাপত্তা কর্মী। ও আচ্ছা আচ্ছা, এই গাড়িটা হচ্ছে যারা হচ্ছে এই ট্যুরিজম সেক্টরে কাজ করে তাদের জন্য এই গাড়ি, আর আমাদের জন্য আরও কিউট গাড়ি। আর এখান থেকে আপনি ওল্ড টাউন দেখতে পারেন, সেই যে উপরে কিছু মানুষ দেখা যায়, তারা মূলত এখান থেকে উপরে উঠছে। আর দেখতেই পাচ্ছেন এটার ভিতরে মনে প্রবেশ নিষেধ, বাস আপনি বাহির থেকে দেখতে পারেন। আবার ওই পাশে দিয়ে যাওয়ার সিস্টেম আছে, ওই দিক দিয়ে গিয়ে হয়তো বা একটু একটু দেখা যাইতে পারে আর কি। এখন শুধুমাত্র এটা একটা পর্যটন স্থান হিসেবে আছে, আর কারো বসবাস নেই, তবে পুনর্নির্মাণ করা হয়েছে, এটা সত্য, দেখাই যাচ্ছে। সেই পাহাড়ের দেখেন উপরে, খুবই সুন্দর। যেহেতু ওল্ড টাউন, তাই সব কিছুই আপনার পুরাতন থাকবে। এই যে এটা মসজিদ, এখানে মসজিদ সম্পর্কে কিছু বিস্তারিত লেখা আছে। মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। মসজিদের নাম দিচ্ছে হচ্ছে সাখরা মস্ক বা সাখরা মসজিদ। দেখেন একেবারে আধুনিক ডিজাইন করা, ভিতরে মানে পুরাতন ডিজাইন বাট আধুনিকতার ছোঁয়া আছে, লাইটিং, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সবথেকে বেশি ভালো লাগার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে নামাজও পড়তে পারবেন। এমন না যে শুধু এটা জাদুঘরের মতো রেখে দিয়েছে যে মানুষ ভিজিটার এসে দেখলো, তা নয়, নামাজও পড়তে পারবেন। তাহলে ঠিক আছে, চলেন ভাই, সন্ধ্যা হওয়ার আগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। গত 2-3 দিন যাবৎ আমাকে এই মসজিদটা খুঁজতে হয়েছে। আগে আপনার মসজিদের সেই যে মিনারটা আছে এইটা দেখেন। এখন প্রশ্ন হচ্ছে যে মসজিদ কেন আমি খুঁজতেছি? এই মসজিদ এই জন্য খুঁজতেছি যে আল ওলা নিয়ে আমাদের মধ্যে একটা মিথ, অর্থাৎ একটা কৌতূহল আছে, ওইটা ভাঙার জন্যে।
বলা হয়ে থাকে যে আলোলাতে একটা স্থান আছে, যেই স্থান সামুদ জাতিদের বসবাস, সামুদ বা আদ জাতি যদি আমার ভুল না হয়, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছিল। ওই জায়গার নাম কি ছিল? হাগরা। আব্দুল্লাহ ভাই সঠিক বলছি আমি? আচ্ছা, ওই জায়গার নাম ছিল হচ্ছে হাগরা। ওইখানে যে অঞ্চলটা ছিল ওই জায়গাতে বলা হয়েছে মাইদান সালে। ওই স্থানটার মধ্যে একটা বড় শহর ছিল এবং অনেকটা পাপিষ্ঠ ছিল সম্ভবত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। তো যখন তাবুক যুদ্ধের থেকে নবীজিরা হিজরত করে আবার পুনরায় মদিনার দিকে যাচ্ছিলেন, যেটা আমি শুনছি তাই আপনাদের জানাচ্ছি, যদি আমার ভুল হয় তাহলে এটা সংশোধন করে দিন। তো বলা হয়েছে যে ওই হাগরা যে অঞ্চল, ওইখানে আসার পরে বর্তমান যে হাগরা, তখন সাহাবারা একটু ব্রেক নিতে চাইছিল বা একটু সময় মানে রেস্ট নিতে চাইছিল, কিন্তু তখন নবীজি বা সাহাবারা নবীজি বলে দিছে সম্ভবত যে এইখানে বসা ঠিক না, কারণ এই জায়গাটা তো অলরেডি আযাবপ্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত, তাই দ্রুত তোমরা এখান থেকে চলে যাও বা এই স্থান ত্যাগ করো, এই কথা বলা হয়েছে। বাট মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আইসা নবীজি যেই খেজুর ছাউনির নিচে আইসা বইসা নামাজ পড়ছিল বা রেস্ট নিছিল, সেই যে মসজিদটা দেখতেছেন আমার পিছনে, মূলত এইখান থেকে হাগরার দূরত্ব সম্ভবত 25 থেকে 30 কিলোমিটার। ওইটার সাথে আজকে যে আধুনিক যে আলাওলা আছে এর সাথে কোনো সম্পর্কই নেই। আর ওই যে জায়গাটা আছে মাইদান সালে, ওইখানে সৌদি সরকার কাউকে বসবাস করতেও দেয় না। এমনকি আমি এইখানে যে সৌদি আছে, বাট আমি যেখানে থাকি আর কি, আমার বাংলাদেশি ভাই আবদুল্লাহ, ওনার মালিকের যে ভাই, উনিও বলছে যে কোনো সৌদি ওইখানে যাবেও না, থাকবেও না এবং থাকতে চায়ও না, কারণ তারাও এইটি বিশ্বাস করে যে ওই যে স্থানটা আছে ওই স্থানটা পাপিষ্ট। নবীজি যেহেতু একটা হাদিস আছে, তারাও মানতে রাজি না। কিন্তু আমরা করি কি, বা আমাদের আলেম সমাজ বা অথবা যারা হচ্ছে ধর্মীয় বিষয়ে গবেষণা করে, তারা সমগ্র আলওয়ালাকে হাগরার সাথে মানে মিলিয়ে ফেলে। এই জন্যই মূলত হচ্ছে আমার এই মসজিদে আসা। তাহলে চলেন একটু মসজিদের ভিতরটা বন্ধ, বাট আশেপাশে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমাদের একজন বাংলাদেশি শ্রমিক ভাই আছে এখানে কাজ করে, ওনাকে বললাম, উনি বলছে মসজিদটা বন্ধ, বাট যেহেতু এইটুকু পর্যন্ত হাইটা দেখার মতো ব্যবস্থা আছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে ঘটনা শুনেছি যে এইখানে হচ্ছে খেজুর পাতার ছাউনি ছিল, তখন তার এত আধুনিকতার ছিল না। এই খেজুর পাতার ছাউনিতেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, কারো কারো মতে এখানে নামাজ পড়ছিলেন। তো এখন হয়েছে মসজিদের আকার ধারণ করছে বা মসজিদ, কিন্তু এটা যেহেতু ওল্ড টাউন তাই এটা বন্ধ। এখন বিষয়টা হচ্ছে যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাগরা এক জায়গা, আলাওলা হচ্ছে আরেক জায়গা। আমি এখন আছি হচ্ছে আলাওলার পুরাতন টাউনে, আর এদিক দিয়ে হচ্ছে আরেকটু দূরে, মানে হয় না যে পুরাতন শহরটা এক জায়গায় আর নতুন আধুনিক শহরটা হচ্ছে অন্য জায়গায়। তো এই পুরাতন শহর থেকেও প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব হচ্ছে হাগরা, যে জায়গাটা হচ্ছে মূলত মাইদান সালে বলা হয়। মাইদান সালে বলতে আমরা যেটাকে বাংলায় বলি হচ্ছে ময়দান, আর আরবিতে এবং ফার্সিতেও বলে, কারণ আমি আফগানিস্তানে ছিলাম, ওইখানেও তারা দেখতাম যে জমিনকে ময়দান বলতো বা মাইদান বলতো। তো মাইদান সালে বলতে সালেহ আলাইহিস সালামের কথা বলা আর কি, এই জন্য ওই জায়গাকে মাইদান সালে বলা হয়। আর ওই জায়গাটা পাপিষ্ঠদের জায়গা, বা ওই জায়গাতে কাউকে থাকতেও দেয় না, কেউ থাকেও না। তো আশা করি আপনাদের মধ্যে আজকের এই ভুল ধারণাটা মানে ভুল ধারণা যেটা আছে ওইটা সংশোধন হয়েছে। তারপর আমি আপনাদেরকে রেকমেন্ড করব আলাওলা একদিন এসে ঘুরে যাওয়া যায়। আপনি মদিনা আসলেন, মদিনা থেকে মনে করেন ফজর নামাজটা পড়ে রওনা দিলেন, মদিনা থেকে আপনি সকাল 9টা বাজে আলাওলা পৌঁছাইতে পারবেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি সারাদিন আলাওলা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। হ্যাঁ, যদি আপনার এরকম প্ল্যান থাকে তাহলে যে আবদুল্লাহ ভাই তো আছেই, ওনার যে পেজ বিডি ট্রাভেলার লিখে একটা ছোট ডট দিবেন, আসবে আর কি। তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার ইনবক্সে মেসেজ দিলেও হবে, অথবা এখানে আসলে ওই যে শাল্লাল যে ক্যাফ আছে, এই ক্যাফে, এই আলাওলার মধ্যে যদি কোনো কফি ক্যাফ সবথেকে বেশি জনপ্রিয় থাকে তাহলে সেই শাল্লাল কফি শপ যেটা, ওইটা, কারণ ওইটা পাহাড়ের ভিতরে, আমার আগের ব্লগে হয়তো দেখছেন। তো আইসা নিজে ঘুরে যাবেন, তাহলে আপনি বাস্তবতাটা জানতে পারবেন। তো ঠিক আছে, চলেন কন্টিনিউ করি। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে শুধুমাত্র আমি এই পাশে যে দাঁড়িয়ে আছি এইখানেই শুধুমাত্র যে ওল্ড টাউন তা না, আপনি হয়তো ওই সামনের ঘর বাড়িগুলো দেখতেছেন, এগুলাতে মানুষ এখন তো থাকে না, উল্টা থাকার অনুমতিও নাই। জাস্ট মানে ঐতিহাসিক স্থান হওয়া সত্ত্বে এটাকে হচ্ছে এইভাবে প্রিজার্ভ করে রাখছে। ভিজিটর যারা আছে, দর্শনার্থী যারা আছে, তারা এসে এখানে ভিজিট করে, এবং এখানের যেই ট্যুরিস্টদের সেবা কেন্দ্র বা ট্যুরিস্টদের জন্য সহযোগিতার যেই সকল কর্মী মোতায়েন করা আছে, তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং সব রকমের সহযোগিতার জন্য তারা
রেডি আছে। আর ওই যে দেখতেছেন গাড়িগুলো, আপনি যদি চান আপনাকে এই গাড়িতে বসায় তার ফ্রিতে আমি কি যদি এখন বসি তাহলে আমাকে এখানে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কোনো কিছুই করতে হবে না, কোনো কিছু পেমেন্ট বা কোনো কিছু পে করতে হয় না, টোটালি ফ্রি। তো এই হলো সৌদি আরবের ট্যুরিজম সেক্টরের সৌন্দর্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভূমিকে আরও সুন্দর রাখেন এবং আরও এই ভূমির জন্য ভালো হয়, ডেভেলপ হয় এবং এই ভূমি যেন সবসময় নিরাপদ থাকে সকলের জন্য, সকল ধর্মের মানুষের জন্য। আমি চাই যে আমার ঘর, অর্থাৎ একজন মুসলিম দের যে ল্যান্ড আছে বা মুসলিমদের যে স্থান আছে, মুসলিমদের যে দেশ আছে, এই দেশের মধ্যে অমুসলিমরা নিরাপদ থাকুক। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটি আমাদেরকে শিখাইছে যে তোমার ঘরে অমুসলিমরা যেন নিরাপদ থাকে, তাহলে তারা নিজেকে মানে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। তো এটাই হলো ইসলামের সৌন্দর্য। এমনকি আমরা জানি সাহাবাদের সময়ে অমুসলিমরা সাহাবাদের খিলাফতের আন্ডারে থাকতো, তারা কত ভালো ছিল আর কি। তো ঠিক আছে, কন্টিনিউ করেন, দেখি আর কি কি দেখতে পাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পাহাড়ের উপরে, ওইখান থেকে ভিউ দেখতে পারবো। আর আপনারা এখানে দেখেন কত সুন্দর সিঁড়ির তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে টপ। আর এই হলো বিভিন্ন ঘর বাড়ি। এখানে কী লেখা আছে? MZN, সম্ভবত মিজান বা মাজান এরকম কিছু একটা হতে পারে আর কি সংক্ষেপে, MZN। ওয়াও, এখানে কত সুন্দর ডিজাইন করা। খুব সুন্দর স্থান, ভালো লাগতেছে সিঁড়ি দিয়া উপরে যাইতে পারতেছি। ক্লোজ, টাইম ওভার, ব্যাড লাক। Is it possible just 5 minutes? Oh, shukran. আচ্ছা, এখানে দেখা যায় কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এই দিক দিয়ে যাওয়া যায়। এইখান থেকে আপনি ওল্ড টাউন দেখতে পারেন। এই যে লেখা আছে আল হিলফ আল আশ শাকিক, কীভাবে লিখছে ভাই, উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। বাট এই দেখেন এখানকার ওল্ড টাউন দেখাই যাচ্ছে যে বিভিন্ন কারণে প্রায় ধ্বংস হয়ে গেছে। চলেন এদিক দিয়ে আরেকটু উপরে যাই, গিয়ে দ্রুত শেষ করে আসি, যেহেতু বলা হচ্ছে যে সময় প্রায় শেষ হওয়ার পথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। It's finished? Can I stand there just only little bit? No. It's totally out of time. Oh, it's already 6 o'clock. টাইম ওভার হয়ে গেছে ভাই, আর একটু আগে আসা দরকার ছিল। এখান থেকে আবার দেখতে পারেন যে ঘর বাড়িগুলা, এগুলা কিন্তু আপনারা আফগানিস্তানেও দেখছিলেন, মনে আছে? আফগানিস্তানের যে পুরাতন বাড়িঘরগুলা অলমোস্ট সেম। আর এই বাড়িগুলার যেই সকল ম্যাটেরিয়াল প্রয়োজন ছিল বেশিরভাগই হচ্ছে ঘাস আর হচ্ছে খেজুর গাছ কিংবা খেজুর গাছ জাতীয় ঢাল পাতালতা, এগুলাই ছিল হচ্ছে এই গাছগুলো, মানে এই বাড়িগুলির সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট বা অন্য সামগ্রী। দেখেন এখানে কি আর থাকা সম্ভব? কেউ থাকবে না। বাস যতটুকু পারছে সরকার এটাকে প্রিজার্ভ করে রাখছে। আর ওই যে বলা হয় ইউনেস্কো হেরিটেজ সাইট, সেই হিসাবে আর কি। আর ওই যে দেখেন ছোট গাড়ি দিয়ে আমরা মূলত ওই দিন এদিক দিয়ে হাঁটছিলাম, এইটার ভিতর দিয়ে হাইট, এদিক দিয়ে মোটামুটি লম্বা। আর ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, মোবাইল টাওয়ার, ওই মোবাইল টাওয়ারের মধ্যে হচ্ছে সেই ভিউটা। তো আশা করি আজকে দিনের আলোতে অনেক কিছু দেখতে পারছেন। আসবেন, যদি কখনো সুযোগ হয় তাহলে চেষ্টা করবেন যে আলোলাতে ঘুরে যাওয়ার জন্য। যেমনটা বললাম যে আলোলা আসতে এত খরচ হয় না। সকাল ভোরবেলা যে মদিনা থেকে একটা ট্যাক্সি বা কোনো কিছু দিয়ে, এখানে গাড়ি আসে প্রতিদিন, লোকাল গাড়িও আসে, 3 ঘন্টার ভ্রমণ। সৌদি আরবের রাস্তার মধ্যে 100 থেকে 140 স্পিডে গাড়ি চলে। তো 3 ঘন্টার ভিতরে আলোলা পৌঁছাইলেন। বিভিন্ন পয়েন্টগুলো আছে, যদি কোনো কিছু নাও করতে পারেন তাহলে শুধু এখানে আসবেন, আসার পরে
এখানে যে ওল্ড টাউনের সামনে গাড়ি আছে, গাড়িতে বসবেন, গাড়ি আপনাকে এই দিক সেদিক নিয়ে নিয়ে ঘোরাবে, দেখাবে। আরও কিছু জায়গা আছে যেমন এলিফ্যান্ট রক, ওইখানে আপনার পার্কিংয়ের জন্য কোনো কিছু নাই, আপনি এমনিতেই ঘুরে আসতে পারেন। বেশি বেশি মানে খরচার ব্যাপার না, আবার মানে দীর্ঘ সময় লাগে না। আর যদি আপনি দীর্ঘ সময় কাটাইতে চান তাহলে কাটাইতে পারেন নাকি। তাহলে ঠিক আছে, চলেন। আজকে হয়তো সময় শেষ করতে হবে, কারণ আবদুল্লাহ ভাইয়ের যেই কফি স্টল, ওইখান থেকে ফোন আসতেছে, প্রচুর কাস্টমার চলে আসছে। এখন তার মানে সময় আবার তারপরে করতে হবে, মালিককে ফোন দিলে মাঝে মধ্যে মানাতার করা যায় না। আচ্ছা, রুমে ফিরে আসছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা বিষয় বলি। এইখানে মাইদান সালে যে নামে যে জায়গাটা, ওই জায়গাটাই হচ্ছে মূলত মানে কি বলবো, ধ্বংসাবশেষ, অথবা ওই যে মেদিয়ান গোষ্ঠী যারা ছিল বা মেদিয়ান সম্প্রদায় যারা ছিল, যাদের উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করেন, ওই জায়গাটাই হচ্ছে এখান থেকে আমার হোটেল যেখানে আছে, এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার দূরে হবে, বা 20 কিলোমিটার সম্ভবত, সঠিক আমি জানি না, বাট মোটামুটি দূরে আছে। বললো যে আধা ঘন্টার মতো লেগে যায় গাড়িতে গেলে, তার মানে হচ্ছে 15-20 কিলোমিটার তো হবেই। ওই জায়গাটা যাওয়ার জন্য হচ্ছে আপনাকে টিকিট নিতে হয়। আমার একজন ফ্রেন্ড আছে জাপানি, সে আমাকে বলছে তার ফ্রেন্ড 2 বছর আগে নাকি রিজার্ভেশন করে রাখছিল। তো এখন আমি চেষ্টা করতেছি, কারণ আমার সৌদিতে তেমন ভালো লাগতেছে না, একটু মানে অন্য জায়গা যাওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে আর কি। তো এখানে আসছি, প্রবাসী ভাইদের অনেক ভালোবাসা এবং অনেক আতিথেয়তা সব করছে। এখন যদি মাইদান সালে যাওয়া যায়, মাইদান সালে মানুষ যায়, ওইখানে একটা রাজার প্যালেস আছে যেটাতে উনি তৈরি করছে পাহাড় কাইটা, বাট ওইটাতে থাকতে পারে না, এরকম কিছু ঘটনা আছে। ওইটা যদি সম্ভব হয় তাহলে দেখাইতে পারবো, আর যদি সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বা ভবিষ্যতে আমাকে খুব দ্রুত সৌদি থেকে হচ্ছে মুভ করতে হবে, কারণ ভালো লাগতেছে না আর কি। অন্য কোথাও একটু যাইতে, একটু পাহাড়টা আর ঘুরে আসতে ভালো লাগতে মানে ভিতর থেকে মনে চাচ্ছে আর কি। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আগামীর ভিডিও কোথায় হবে তা আমি নিজেও জানি না, এটা যখন আসবে তখন বলতে পারবো। তো দোয়া করবেন, আর খুব শীঘ্রই অন্য দেশে যাওয়ার প্ল্যান করতেছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখি আল্লাহ তাআলা কী করে। তাহলে আপনার কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।